কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কের সাথে একাত্মতা পোষণ করে নরসিংদী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির সমন্বয়করা আমরা আমাদের বিবৃতি প্রকাশ করছি। আমাদের বিবৃতিগুলো হলো এই যে, ব্যাংক চালু থাকবে সপ্তাহে একদিন, শুধুমাত্র রবিবার সকাল 11টা থেকে দুপুর 3টা অবধি। 2, নরসিংদী জেলার সকল টেক্সটাইল বন্ধ থাকবে অনির্দিষ্টকাল পর্যন্ত, যতদিন আমাদের দাবি আদায় না হয়। 3, নরসিংদীর বড় বাজার যেমন বাবুরহাট, কালীবাজার ইত্যাদি বন্ধ থাকবে, শুধু মুদির দোকান সকাল 7টা থেকে 11টা অবধি খোলা থাকবে। 4, জরুরি সেবা যেমন হাসপাতাল, ফার্মেসি খোলা থাকবে। 5, আমরা নরসিংদীতে ইমার্জেন্সি মেডিকেল টিম গঠন করতে চাচ্ছি। তার জন্য যারা যারা আগ্রহী আমাদের নরসিংদী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে দয়া করে যোগাযোগ করবেন। 6, নরসিংদীর সকল পরিবহন আগামীকাল থেকে বন্ধ থাকবে এবং গতকালকের যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের অন্যতম সমন্বয় কমিটির গোলাম রাশেদ তমাল, সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, তারও আমরা নিন্দা জানাচ্ছি। সে আইসিইউতে আছে, তার জন্য সবাই দোয়া রাখবেন। সাংবাদিক, মেডিকেল যা আছে এগুলো, অ্যাম্বুলেন্স এগুলো খোলা থাকবে। এসব যানবাহনে কেউ কোনো আঘাতপ্রাপ্ত করবে না, শুধুমাত্র গণপরিবহন বন্ধ থাকবে। আমরা ছাত্ররা কখনো অন্যায়ের দিকে থাকি না, অন্যায়ের পক্ষে নই। আমরা অলওয়েজ অন্যায়ের বিরুদ্ধেই থাকি। যারা থাকে তারা হচ্ছে দুষ্কৃতকারী। আমাদের ছাত্র কখনো দুষ্কৃতিকারী হতে পারে না। আছে আমাদের যে টেক্সটাইল গুলো ওপেন আছে, আমরা আজকে দেখতে পেরেছি, যেমন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি, কিন্তু আমাদের নরসিংদী জেলায় টেক্সটাইল, ব্যাংক, বাকি সকল কর্মসূচি চালু। যার জন্য আমরা নরসিংদী জেলার ছাত্র সমন্বয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একাত্মভাবে বিবৃতি প্রকাশ করব, যার জন্য যেন তারা সবকিছু বন্ধ করে দেয়, আমাদের সহায়তা করে। এবং আরেকজন প্রশ্ন করেছেন যে আমরা কেন টেক্সটাইল বন্ধ রাখতে চাচ্ছি। কারণ আমরা অসহযোগের আন্দোলনের ডাক দিয়েছি। সরকারকে আমরা কোনো ট্যাক্স দিব না, সরকারকে কোনোভাবে আমরা সহায়তা করব না। আমরা আগামীকাল থেকে দুপুর 12টা থেকে আমাদের কর্মসূচি চালু করব কারফিউ রাত পর্যন্ত। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আর রাজনৈতিক কোনো হামলা যেন আমাদের উপর না হয়, কারণ এই আন্দোলন ছাত্রদের আন্দোলন, কোনো প্রকার রাজনীতি এই আন্দোলনে জড়িত নেই। তার জন্য রাজনৈতিক এবং ছাত্রলীগের কোনো হামলা আমরা মেনে নিব না। এবং পুলিশদের হয়রানির বিষয়টাও আপনারা সবাই মাথায় রাখবেন। পুলিশরা যেন আমাদেরকে হয়রানি না করে। আমাদের অনেক ছাত্র ছাত্রী আসার সময় আজকে পুলিশ ফোন চেক করে, পুলিশ কোন অধিকারে ফোন চেক করে আসতে সমস্যা করে, আমাদের অনেক ভাই বোনদেরকে হ্যারাস করেছে। এরকম অনেক প্রমাণ আছে। রাতে রাতে বাড়িতে গিয়ে রেড দেয়। আমরা 2-3 দিন বাড়ির বাইরে ছিলাম, কেন? বা স্বাধীন বাংলায় আমরা কেন বাড়ির বাইরে থাকবো? পুলিশের হয়রানি যেন বন্ধ হয়, তার জন্য আমরা সরকারের এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি, আমাদের ছাত্রদের কোনো প্রকার হয়রানি করবেন না। আমরা আপনাদেরই সন্তান। জনকণ্ঠ নিউজ 24।